নমস্কার। বন্ধ হেলথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি একটি ভিডিও আপলোড করতে চলেছি, যাতে আমি বলবো যে হার্টের স্বাস্থ্য কি করে ভালো রাখতে হয় এবং এর সঙ্গে খাদ্যের কিভাবে যোগাযোগ আছে। মানে খাদ্য কি ভূমিকা পালন করে একটা হার্টকে ভালো রাখতে। আজকে এই প্রসঙ্গেই আমাদের আলোচনা। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমরা জানি যে আমরা বর্তমানে আমাদের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল এবং বিভিন্ন মানে আমাদের যতটুকু স্বাস্থ্যের কোনো গন্ডগোল হয় আমরা সঙ্গে, সঙ্গে হয় ডাক্তারবাবু আছে ছুটি, তাহলে আমাদের হাতের কাছে তো গুগল রয়েছে। বিভিন্ন রকমের গুগল সার্চ ইঞ্জিনকে আমরা ব্যবহার করে জেনে নিই যে আমাদের সমস্যাটা কী। আরও গম্ভীর হলে ডাক্তারবাবুরা তো রয়েছেনই। যাই হোক, খাদ্য হৃৎপিণ্ডের স্বাস্থ্যের একটা প্রধান ভূমিকা পালন করে, এটা আমরা বর্তমানে জানতে পেরেছি এবং হৃদরোগের ঝুঁকিকে এ প্রভাবিত করতে পারে। কেননা খাদ্য যদি বাজে হয় তাহলে আমাদের দেখা গেছে বা আমরা দেখেছি যে প্রাপ্তবয়স্কদের জন্যে মানে মৃত্যুর প্রধান খাবার মানে প্রধান একটা কারণ হয়ে যায়। আমরা যে খাবার খাই তা হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলে এবং হৃদরোগের ঝুঁকির কারণগুলোকে অত্যন্ত প্রভাবিত করতে পারে। এই যে খাবারগুলো আমাদের হৃৎপিণ্ডের মানে গন্ডগোলের মূল কারণগুলোকে প্রভাবিত করে, তার মধ্যে রয়েছে কি হাই ব্লাড প্রেশার, হাই ট্রাইগ্লিসারিড এবং হাই কোলেস্টেরল। এছাড়া রয়েছে ইনফ্লামেশন বা প্রদাহ। আমরা এখানে আপনাদের কয়েকটি খাবারের কথা বলবো, যেগুলো হার্টের স্বাস্থ্যকে ভালো করতে আপনার রোজ পাতে রাখা উচিত। সোজা কথায় প্রথমেই চলে যাচ্ছি সবুজ শাকসবজির ব্যাপারে। পালং শাক এবং যেগুলো কালারফুল সবজি মানে রংচঙের সবজি, সেগুলো আপনাকে খেতেই হবে। এতে ভিটামিন, নানা রকম খনিজ পদার্থ এবং অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে। বিশেষ করে ভিটামিন কে একটি দুর্দান্ত উৎস আপনার রক্ত ধমনীকে রক্ষা করতে এবং রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনাকে রাখতেই হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও উল্লেখ করেছে যে মানে শাকসবজি বেশি করে গ্রহণ করলে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উপকারিতা দেখা গেছে। মানে সবুজ শাকসবজিতে ভিটামিন কে এবং নাইট্রেট থাকে, যেগুলো রক্তচাপ কমাতে এবং ধমনীর যে কার্যকারিতা সেটা বাড়াতে সহায়তা করে। এছাড়া আপনাকে গোটা শস্য খেতে হবে। গোটা শস্যের মধ্যে আহ, কিছু কিছু যে সমস্ত রকমের গম, বাদামি চাল, ওটস, রাই, বার্লি, এই সমস্ত ধরনের খাবার যেগুলো আমাদের বাঙালি হেসেলে সহজেই পাওয়া যায়, সেগুলো খেতে পারলে অত্যন্ত ভালো হয় এবং ঘটনাটি হৃদরোগের ঝুঁকি কমে যায়। আর আপনি যখনই প্রসেসড কার্বোহাইড্রেট খাবেন তখন কিন্তু হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে যে বেশি করে গোটা শস্য খেলে হার্টের অনেক উপকারী হয় এবং এই যে গোটা শস্য, এইগুলো কি কমাতে পারে? কার্ডিওভাস্কুলার রোগ কমাতে পারে, করোনারি হৃদরোগ কমাতে পারে, স্ট্রোক কমাতে পারে এবং মেটাবলিক সিনড্রোম কমাতে পারে। পুরো শস্য কেনার সময় আপনি দেখে নেবেন যে যে শস্যটি আপনি কিনছেন সেটি ভালো না খারাপ। কেননা এগুলো কখনো কখনো বিপদেরও সৃষ্টি করে। কেননা আমরা জানি বর্তমানে বিভিন্ন রকমের কীটনাশক দিয়ে চাষবাস করা হচ্ছে এবং এই চাষবাসের ফলে কি হচ্ছে না, আমরা বাজে খাবার পেয়ে যাচ্ছি। এরপরে বেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাস্পবেরি, এগুলো হৃৎপিণ্ডের জন্য ভালো, কিন্তু এগুলো আমরা কতটা খেতে পারবো বা বাজারে পাবো কিনা সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সুতরাং এটা যদি আপনি পান তাহলে খাবেন, আর যদি না পান তাহলে কিছু করার নেই, আমাদের অন্যদিকে যেতে হবে। অ্যাভোকাডোস, এটাও খুব ভালো খাবার। এগুলোও বাজারে আমাদের বাংলার বাজারে পাওয়া যাবে কিনা সন্দেহ এবং অত্যন্ত আম, দাম বেশি এগুলোর। সুতরাং এই ধরনের খাবারে যে মনোস্যাচুরেটেড ফ্যাট আছে
যেগুলো কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়। কিন্তু এটা তো বলতে গেলে আহ, ঠিক কথা যে এই সমস্ত খাবারগুলো আমাদের মতো সাধারণ বাঙালিদের হাতের নাগালের বাইরে। কিন্তু এগুলো খেলে কি হয়, এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ট্রাইগ্লিসারিডের মাত্রা কমে যায়, ভাস্কুলার ফাংশন ভালো হয়। সুতরাং এগুলো খেতে পারলে ভালো, আর না খেতে পারলে কিছু করার নেই। যেটা বরঞ্চ খেতে পারবো আমরা সেগুলোর দিকেই তাকাই। যেমন হচ্ছে কি না, চর্বিযুক্ত মাছ, যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এই চর্বিযুক্ত মাছ মাঝে মাঝে আমরা খেতে পারি এবং হৃদরোগের ঝুঁকিতে এগুলো কি করে, এটা প্রিভেন্টিভ মেজার নেয়, মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ অনেকটা রোধ করতে পারে। তো এতে কি হয়, আমরা যদি ওমেগা 3 অ্যাসিড যুক্ত মাছ খেতে পারি তাহলে মোট কোলেস্টেরল, রক্তে ট্রাইগ্লিসারিড এবং ফাস্টিং সুগার, তাছাড়া সিস্টোলিক, ব্লাড প্রেশার, এগুলো কমে যায়। আর এর সাথে কিন্তু আহ, মানে অনেক রকম রোগেরও হ্রাস পায়। সুতরাং আপনি যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যেগুলো মানে সঙ্গে সংযুক্ত মাছ আপনি মাঝে মাঝে খান, তাহলে কিন্তু আপনি লাভবানই হবেন, কারণ এগুলো অনেক উপকারী। আখরোট, আখরোটে ফাইবার, ম্যাগনেসিয়াম, এছাড়া কপার এবং ম্যাঙ্গানিজ রয়েছে, অত্যন্ত ভালো উৎস। যে আপনার ডায়েটে যদি আখরোট থাকে তাহলে আপনাকে হৃদরোগ থেকে বাঁচাতে পারে, কিন্তু আখরোটের দামও অত্যন্ত বেশি। সুতরাং এটাও কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি আহ, এটা ভালো জিনিস এবং শীতকালে তো পাওয়া যায়, এখন 12 মাসই পাওয়া যায়। আহ, আপনারা দেখেছি বা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মটরশুঁটি খেলে হৃদরোগের ঝুঁকির যেটা সেটা কিছু অংশে কমতে পারে। তবে আপনি প্রসেসড মটরশুঁটি খাবেন না এবং যেটা টাটকা মটরশুঁটি বাজারে যেটা পাওয়া যায় সেটাই খাওয়া ভালো। এতে কি হয়, মটরশুঁটি ছাড়াও শিমও খুব কাজের জিনিস। শিম তো এখন প্রচুর পাওয়া যায়, তো শিম খেতে পারেন। এলডিএল কোলেস্টেরল কমবে এবং গ্লাইসেমিক ইনডেক্স যেটা সেটা ঠিক থাকবে এবং আপনার রক্তচাপ সেটা উন্নত হবে। সুতরাং কার্ডিওভাস্কুলার রোগের যে ঝুঁকি সেটা কমে যাবে। বিশেষত যাদের ডায়াবেটিস আছে তাদের এই ব্যাপারে মাথা ঘামাতেই হবে। ডার্ক চকলেট, এখন সবাই ডার্ক চকলেটের দিকে ঝুঁকছেন। ডার্ক চকলেট ফ্ল্যাভনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং এটা হার্টের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে। তবে কিন্তু এটা পরিমিত পরিমাণে খেতে হবে। সপ্তাহে মোটামুটি 5টা খেতে পারলেই হয়। তাহলে আপনি করোনারি যে হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের যে ঝুঁকি সেটা আপনি কম করতে পারেন। কিন্তু চকোলেটে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যালোরি থাকে এবং এর ফলে কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে। সুতরাং আপনাকে ওই নির্দিষ্ট পরিমাণেই ডার্ক চকলেট খেতে হবে যদি আপনার সামর্থ্য থাকে ডার্ক চকলেট কেনার। টমেটো, টমেটো লাইকোপেন আছে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার। অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করে, ফ্রি র্যাডিক্যালসগুলোকে দূর করে দেয়, অক্সিডেটিভ স্ট্রেস যেটা সেটাকে রোধ করে এবং ইনফ্লামেশন বা প্রদাহ প্রতিরোধ করে, যা হৃদরোগে আপনার কাজে লাগবে। তো লাইকোপেন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের যে ঝুঁকি সেটাকে কমাতে পারে। তো টমেটো আপনি এখন যথেষ্ট পরিমাণে পাবেন বা সারা বছরই টমেটো পাওয়া যায়। তো এর সঙ্গে টমেটো আপনি খান, কাঁচা টমেটো, টমেটো সস, এটা রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড কমাতে সহায়তা করে এবং এইচডিএল কোলেস্টেরল যেটা ভালো সেটা বাড়াতেও সহায়তা করতে পারে। তো এই যে টমেটো, এটা আপনি মানে দেখে খাবেন, যেটা টাটকা সেটাই ভালো সব থেকে। কিন্তু প্রসেসড টমেটোর অনেক কিছু পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে এবং বেছে খেতে হবে। বাদাম, বাদাম পুষ্টিকর, ভিটামিন সমৃদ্ধ এবং খনিজ পদার্থে সমৃদ্ধ একটি খাবার, হৃদরোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদাম খাওয়া আপনার কোলেস্টেরলের মাত্রার উপর
একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যাদের উচ্চ কোলেস্টেরল আছে তাদের বাদাম খাওয়া ভালো, এবং হৃদরোগের ঝুঁকি অনেক কম থাকে এতে। বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, মনোস্যাচুরেটেড ফ্যাটস থাকে, এবং কোলেস্টেরল, পেটের চর্বি কমাতে অত্যন্ত ভালো জিনিস। চিয়া সিড, ফ্ল্যাক্সিড, এগুলো হলো ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং হার্টের পক্ষে অত্যন্ত ভালো খাবার। কিন্তু এই যে ব্যাপার বললাম না, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কোথা থেকে কিনবেন। তবে এখন চিয়া সিড পাওয়া যাচ্ছে আমাদের বাংলার বাজারেও। সুতরাং চিয়া সিড আপনি চেষ্টা করলে, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে আপনি খাদ্য তালিকায় যোগ করতে পারেন। কেননা এটা ইনফ্লামেশন, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিড কমিয়ে দিতে পারে। এই জিনিসগুলো হলো খুব ভালো যদি আপনার সাধ্যের মধ্যে থাকে। রসুন তো আমরা পেতেই পারি, হার্টের স্বাস্থ্যের উন্নতিতে অত্যন্ত সহায়তা করে। অ্যালিসিন নামে একটা পদার্থ আছে এতে, যাতে হার্টের অনেক গন্ডগোল ভালো করতে পারে। সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার কমাতে পারে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের ভাঁড়ারের জিনিস। রসুন কি করে, রক্ত জমাট বাঁধা এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিতে পারে। কাঁচা রসুন খাওয়া ভালো, গুঁড়ো করেও খেতে পারেন। এবং অনেকে রসুনের বিভিন্ন রকমের রান্না বান্না সেটাও করে থাকেন, যাতে করে রসুন পেটে যায়। রসুনে অনেক গুণ রয়েছে, যেগুলো রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায় এবং রক্ত জমাট হতে বাধা দেয়। অলিভ অয়েল এটাও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, নন ইনফ্লামেশন কমাতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও কমাতে পারে। এটা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং হৃদরোগের উন্নতিতে অত্যন্ত সহায়ক। আপনি যদি রান্না করা খাবারের উপর অলিভ অয়েল ঢেলে দিতে পারেন, তাহলে আপনার কিন্তু অনেক লাভ হবে। কিন্তু ওই যে বললাম যে এটা আমাদের ভাঁড়ারের, আমাদের হাতের নাগালের মধ্যে কিনা এটা দেখতে হবে। অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট, মনোস্যাচুরেটেড ফ্যাটস আছে, নিম্ন রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকির সাথে যুক্ত, মানে রক্তচাপ কমায় এবং হৃদরোগও সারিয়ে তুলতে পারে। এইসব খাবারগুলো আমাদের হাতের নাগালের মধ্যে আছে এবং আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আর একটা জিনিস শেষমেশ না বললেই নয়, সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি আমাদের কি করে, ক্যান্সার প্রতিরোধ করতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা, সেটাতেও সহায়তা করে, এবং এর অনেক স্বাস্থ্যগুণ রয়েছে, যেগুলো আমরা মানে এনজয় করতে পারি। পলিফেনল ক্যাটেচিন কোষের ক্ষতি রোধ করতে পারে এবং আমাদের হার্ট ভালো রাখতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টের কিছুটা অসাধারণ। সবুজ চা, মানে এতে লেপটিন বলে একটি হরমোন আছে, যেটা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং এলডিএল কোলেস্টেরলকে কমাতে পারে, যে কোলেস্টেরলটা অত্যন্ত খারাপ। রক্তচাপ এবং গ্লাইসেমিক ইন্ডেক্সকে ভালো করতে সহায়তা করে। গ্রিন টি সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করতেই পারেন, এবং এটা বাজারে এখন সবাই মানে পাওয়া যাচ্ছে, এবং অনেকেই এই গ্রিন টি খেয়ে থাকে। এতে এটা এখন আমাদের নাগালের মধ্যেই, এবং আমরা প্রায়শই মানুষকে দেখি যে তারা চা না খেয়ে গ্রিন টি খাচ্ছেন। গ্রিন টির উপকারিতা সম্পর্কে এখন অনেকেই মানে বেশ বুঝে গেছেন যে গ্রিন টি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক, এই সব বিষয়গুলো বললাম, এগুলো চেষ্টা করে দেখবেন হার্টের স্বাস্থ্য ভালো রাখতে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার, এবং যদি আমাদের হাতের নাগালের মধ্যে থাকে তো সেগুলো খাওয়াই ভালো। শাকসবজি, ফল, যেগুলো আমরা পাবো আমাদের বাজারে, আপেল, কলা, কমলা লেবু,
গাজর, এমনি এমনি শাক যেগুলো সাধারণভাবে আমরা পাই, পালং শাক থেকে শুরু করে যেমন আরো অনেক রকমের শাক বাজারে পাওয়া যায়, সেগুলো খাওয়াই যেতে পারে। পুরো শস্য যেমন বাদামি চাল, যেমন ওটমিল, এগুলো পাওয়া যেতে পারে। চর্বি মুক্ত দুধ যেমন দই বা পনির, এগুলো আমরা খেতে পারি। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, চর্বিহীন মাংস, ডিম, বাদাম, কমলা লেবু, লেবু, এগুলো আমাদের হাতের কাছেই থাকে। মনোস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড চর্বিযুক্ত তেল যেমন ক্যানোলা তেল, কুসুমের তেল, তিলের তেল, সূর্যমুখীর তেল, সয়াবিন তেল, এগুলো এবং অলিভ অয়েল, এগুলো আমরা হাতের কাছেও পেতে পারি। মনোস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার যেমন বাদাম, স্যালমন, ট্রাউট, অ্যাভোক্যাডোস, টাফু, এগুলো সমস্ত বিদেশি খাবার বলেই পরিচিত, কিন্তু বর্তমানে বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলোর কথা বলবো না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেগুলো, সামুদ্রিক মাছ, তাছাড়া এমনি মাছ থেকেও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। সুতরাং আমাদের হাতের কাছে যে মাছটা আমরা পাবো সেটাই সেগুলোই খাবার চেষ্টা করব। তো এগুলো খেলে আমাদের হার্ট ভালো থাকবে এবং আমার হার্টের অসুখ থেকে আমরা নিজেদের সুস্থ রাখতে পারবো এবং হার্টের অসুখ এড়াতে পারবো। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমাদের পকেট পারমিট করে সেই রকম ধরনের খাবার খাবো। সেরকম ধরনের খাবারও অনেকগুলোর কথা আমি বললাম। সবগুলো আমাদের মানে বেশিরভাগ জিনিস যেগুলো সেগুলো হচ্ছে আমাদের হাতের নাগালের বাইরে। যেগুলো আমাদের হাতের নাগালের মধ্যে থাকবে সেগুলো খেলে অনেক কাজে দেবে এবং সেগুলো খাবার চেষ্টা করব। তাহলে আমাদের হার্ট ভালো থাকবে। তো এইগুলো আপনারা খাবার চেষ্টা করুন, হার্টকে ভালো রাখুন এবং হার্ট নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কেননা সবসময় হার্টের রোগ যদি আপনি ভেবে থাকেন তাহলে কি হবে? আপনার মধ্যে একটা অন্য সমস্যার সৃষ্টি হবে, যেটাকে আপনি মানে কন্ট্রোল করতে পারবেন না। তার থেকে খাওয়া-দাওয়া ভালো করুন, রীতিমতো ব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন এবং আপনার কোলেস্টেরল, রক্তচাপ, এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যদি অ্যালকোহল পান করেন পরিমিত করুন, স্ট্রেসকে কন্ট্রোলে রাখুন, ধূমপান ছেড়ে দিন এবং ওজনকে স্বাস্থ্যকর রাখুন। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। তো এই ব্যাপারটা আপনার পরিবারে যারা আছেন তাদের সবাইকে বলুন। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো অত্যন্ত সহজ কথা এবং বারবার কিন্তু আমি বলছি যে এগুলো আমাদের নাগালের মধ্যে, আমাদের পকেট পারমিট করবে সেইগুলোই খাবেন। আপনাকে এর জন্যে যে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত বিদেশি খাবারের কথা বললাম সেগুলো না খেলেও হবে। এগুলো খেলেই যথেষ্ট। শাকসবজি, ফলমূল যেগুলো আমরা বাজারে পাবো, এছাড়া রসুন-টসুন এগুলো আমাদের ভাঁড়ারে থাকে, এগুলো খেলেও আপনি উপকার পাবেন। সুতরাং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখুন, সবার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন এবং বেশি চিন্তা করবেন না, চিন্তামুক্ত থাকুন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা